বন্ধুরা, দেখা যাবে দীপার কেসটা যখন কোর্টে ওঠে, দীপা মনে মনে ভাবে যে আমি এমনভাবে ঘটনাটা সাজাবো যেন জজ সাহেবের মনে হয় যে আমিই দোষী। রূপাকে কোনোভাবেই এর দোষ দেওয়া যাবে না, রূপাকে বাঁচতে হবে। এরপর দেখা যায় যখন উকিল সাহেব জিজ্ঞাসা করে দীপাকে, তখন দীপা পুরো ঘটনাটা এমনভাবে সাজিয়ে গুছিয়ে বলে, তখন মনে হয় যে দীপাই দোষী। দীপা বলে, হ্যাঁ আমিই দোষী, রুটির এই পরিণতির জন্য আমিই দায়ী। এরপর দীপা আরও বলে যে আমি ওই প্রেস কনফারেন্স থেকে চলে আসি যাতে কারোর নজর না পড়ে। এসে তারপরেই আমি রুটির এই পরিণতির জন্য আমিই দায়ী। তখন সূর্য ওখান থেকে উঠে আসে যেখানে বসেছিল। তারপরে সূর্য বলে, না, কাজটা আমি করেছি, দীপা করিনি, দোষ আমার। মানে সূর্য নিজের ঘাড়ে নিতে যায়। তখন দীপা বলে, সম্পূর্ণ মিথ্যে বলছেন আমাকে বাঁচানোর জন্য হুজুর, কারণ উনি তখন প্রেস কনফারেন্সে ছিলেন। আপনারা নিউজ চ্যানেলগুলো দেখলে বুঝতে পারবেন, আর টাইমটা মেলালেও বুঝতে পারবেন। তাছাড়াও ফ্লেওয়ার বাসে আমার আঙুলের ছাপ আছে। সূর্যকে আবার বাঁচিয়ে দেয় দীপা, দোষটা আবারও নিজের ঘাড়ে নিয়ে নেয়। তখন সবে শাস্তি ঘোষণা করতে যাবে, তখনই সেখানে চলে আসলো রূপা আর বলে, দাঁড়ান, এই কাজটা মা করেনি, আমি করেছি। কারণ রুডি আমার সাথে খুব খারাপ ব্যবহার করছিল, আমাকে ও ফোন করে ডেকেছিল বলে কোর্টের সামনে সমস্ত সত্যি ঘটনা বলে দেয় রূপা, আর নিজের মাকেও বাঁচানোর চেষ্টা করে। কিন্তু দীপা বলে, না, ও আমাকে বাঁচানোর চেষ্টা করছে হুজুর, কারণ আমি ওখানে যাই আর রূপা আমার পিছন পিছন আসে, এসে আমাকে কাজটা করতে দেখে। এই বলে দীপা আবারও সবটা নিজের ঘাড়ে নিয়ে নেয়। তারপরে শাস্তি হিসেবে বলে দীপার তারপরে দেখা যায় দীপার শাস্তিও হয়ে যায়। এরপরে দীপা চলে যায়, অর্থাৎ জেলে যায়। এদিকে দেখা যায় যে রূপাও বাড়ি ফিরে আসে, অর্থাৎ কৃষ্ণর সাথে একটা জায়গায় রাস্তায় নেমে যায়। তখন রূপা বলে যে না, সোনার আমার জন্য সংসার করা হয়নি, আর এদিকে মাও জেলে আছে, তাই আমিও তোমার সঙ্গে থাকতে পারবো না, এই বলে কৃষ্ণকে সরিয়ে দেয়। মানে কৃষ্ণর সাথে থাকে না রূপা। বন্ধুরা, এর পরবর্তী পর্বটা আরও আকর্ষণীয় হতে চলেছে। দেখা যাবে যে দীপা আবার ফিরে আসবে, তবে কিভাবে ফিরে আসবে আবার নতুন করে নতুন রূপে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিও দেখতে থাকুন।